আপনার কাছে 500-1000 টাকার দাম নাই, কিন্তু আপনি কি জানেন 1 লাখের 2,500 টাকার দাম হয়তো আপনার কাছে নাই, কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র 200-250 টাকা দিয়ে একটা বালিশ কিনবে, সেই টাকা তার নাই। এই 200-250 টাকার অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায়। যান ঢাকা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে, যান কুমিল্লা ফেনী চট্টগ্রামের রেল স্টেশনে গিয়ে দেখেন আপনার কাছে 2-2,500 টাকা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু এই 2-2,500 টাকার অভাবে একটা কম্বল কিনতে না পেয়ে বহু মা তার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দেয়া লাগবে, কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দেয়া লাগবে, কারণ আপনি তার হক আদায় করতে পারেন নাই। আপনার তো একটু কলিজা থরথর করে কাঁপা উচিত। এই গরিব অসহায় মানুষগুলো দেখে যদি আপনার কলিজায় একটুও ব্যথা সৃষ্টি না হয়, একটুও যদি মায়া সৃষ্টি না হয়, একটুও যদি আন্তরিকতা সৃষ্টি না হয়, একটুও যদি কলিজায় আঘাত সৃষ্টি না হয়, আপনি মানুষ হতে পারেন নাই, মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় নাই, ঠিক কিনা? আপনি মানুষ হতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন কার কি দরকার, কার কি প্রয়োজন। রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন। একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চাকে কেন কান্না করাচ্ছে দেখি। কিছুক্ষণ পরে তিনি সেই বাসায় ঢুকলেন। ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে। বললেন, বুড়িমা, তোমার বাচ্চা এইভাবে চিৎকার করে কাঁদছে হাউমাউ করে, তুমি বাচ্চাকে কোনো খাবার দাও না কেন বলো? মহিলা বলছে, আমার বাচ্চাকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে নাই। আমি বিধবা, আমার স্বামী নেই, অসহায় অভাবী মানুষ, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই যে আমার বাচ্চাকে খাবার দিব। পাতিলের মধ্যে শুধু পানি গরম করছে আর বাচ্চাকে বলছে ঘুমায় যাও, রান্না হলে তোমাকে দিব। পাতিলে কি বলছে? পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তো তুমি বিধবা অসহায় মানুষ, বাইতুল মাল থেকে ওমরের পক্ষ থেকে কোনো খাবার কি পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, আমি আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে নালিশ করব, কেন আমার ঘরে খাবার পৌঁছাতে পারে নাই। ওমর থরথর করে কাঁদতে লাগলেন। বুড়িমা, আল্লাহর ওয়াস্তে ওমরের বিরুদ্ধে বদদোয়া করো না, ওমরকে মাফ করে দাও। ওমর লিস্ট করতে বলেছে, তোমার নামটা বাদ পড়েছে, ওমরের দোষ নাই। বলছে, ওমরের পক্ষ থেকে এখনই খাবার চলে আসবে, একটু অপেক্ষা করো। ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে গিয়ে বললেন, আসলাম, তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও, খাদ্য গুদাম খোলো। কেন কেন? বলছে, কোনো কথা নাই, গুদাম খোলো। বাইতুল মালে গিয়ে খাদ্য গুদাম খুলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলাম, একটা আটার বস্তা আবার পিঠে উঠায় দাও, আমি সেই মহিলার বাড়িতে পৌঁছে দিব। আসলাম বলছে, আনা খাদিমুক, আমি আপনার খাদেম, উপস্থিত আছি, আপনি কেন কাঁধে করে নিবেন? আমার কাঁধে উঠায় দেন, আমি তো আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম, আজ তুমি দুনিয়ার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু আগামীতে পরকালে তুমি আখেরাতে আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হবে না, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও। আমি কেন সেই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই? এই মহিলা যে কান্না করছে, তার বাচ্চা যে কান্না করছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আসলাম, কিয়ামতের মাঠে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও। আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো, আমার আল্লাহর দয়া হবে, আল্লাহ মাফ না করলে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আপনার কারণেই তো পৃথিবীর বহু মানুষ না খেয়ে মরে। আপনার কারণেই তো আপনার আশেপাশের গরিব দুঃখীগুলো অসহায়, পৃথিবীর কাউকে বলতে পারে না। গরিব মিসকিন এমন অনেকে আছে যারা হাত পেতে সাহায্য চাইতে পারে। মোবাইলের হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে করতে, মোবাইলের সিম চেঞ্জ করতে করতে 5 নাম্বারটা চালাচ্ছি, 4 অফিসে দিয়ে দিছি। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ আসে, চোখের পানি চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না। কারণ আমি অত ধনী নই, অত সম্পদশালী নই, ঘর নাই, বাড়ি নেই, চিকিৎসা, টাকা পয়সা
আসার সময়ও আমার প্রতিবন্ধী শাখার এক বাচ্চা ঢাকা মেডিকেলের অসুস্থ অবস্থায় আছে, প্রচুর টাকা দরকার। তো কি করব, মাঝে মাঝে এই মেসেজগুলো দেখি আর নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আর উপায় থাকে না। অসহ্য হয়ে মাঝে মাঝে আরেকজনকে দেই যে দেখো কি করতে পারো। বলতে চাচ্ছিলাম, পৃথিবীর এমন বহু মানুষ কষ্টের যন্ত্রণায় ছটপট করছে, কেউ রাস্তায় ভিক্ষা করে আর কেউ ভিক্ষাও করতে পারে না। বহু মধ্যবিত্ত আছে, মিসকিন হয়ে আছে, পৃথিবীর কাউকে বলতে পারে না। তোমার দায়িত্ব, তোমার অর্থ সম্পদের যাকাত তো দিবে, পারলে অতিরিক্ত দান পর্যন্ত করা উচিত, ঠিক কিনা? তোমার জীবনে আজ পর্যন্ত এতটুকু ব্যথা তৈরি হয় নাই? বলো, তুমি যে রাতে খাওয়ার সময় 10-12 রঙের তরকারি না হলে তোমার পেটের ভাত হজম হয় না, তুমি কি আজ পর্যন্ত কোনোদিন কোনো একটা এতিমখানায় গিয়ে একটা বার জানার চেষ্টা করেছো? একটা বার কি জানার চেষ্টা করেছেন এই এতিমগুলো খায় কি করে? আবার মাদ্রাসার একটা মাদ্রাসা আছে এতিমদের জন্য, একটা মাদ্রাসা আমরা টাকা নেই, আর একটা এতিম হলে আমরা ফ্রি পড়ানোর চেষ্টা করি। আমার একটা শাখায় 2 জন ছেলে এসে বলছে, ওস্তাদ আপনার মাদ্রাসায় যেই টাকা দিতে হয়, আমার বাবা মা গরিব মানুষ, ওস্তাদ আমরা এত টাকা দিতে পারবো না, তবে আমরা 2 জনে মিলে একজনের খাবার খাবো এবং একজনের টাকা দিয়ে পড়তে চাই। 2 জনে মিলে একজনের খাবার খাবো। আমি বললাম, পরে আমি সুযোগ করে দিয়েছি 2 জনকে পড়ালেখা করার, কিন্তু আমি বলতে চাচ্ছি তাদের হৃদয়ের কথা, তাদের হৃদয়ের কথা আপনার কানে ঢুকাতে চাচ্ছি। যদি আপনার মাঝে মনুষ্যত্ব থাকে তাহলে আশেপাশের এতিম মিসকিনগুলোকে, এতিমখানাগুলোতে গিয়ে খোঁজ দিবেন। 2 জনে মিলে একজনের খাবার খেতে চাচ্ছে, আপনার 10-12 রঙের তরকারি না হলে খাবার চলে না। বহু মানুষ ডালের পানি পর্যন্ত খুঁজে পায় না। আস-সুন্নাহ ফাউন্ডেশনে যান, আজকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসবে, লিস্ট একটু জানার চেষ্টা করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল যে ভাইয়েরা আছে, একটু লিস্ট জানার চেষ্টা করেন। পৃথিবীর কত মানুষ থাকার জন্য একটা ঘর পায় না, খাওয়ার জন্য ভালো মতো একটু নিজের সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে চলবে, ভালোভাবে খাবে, ভালোভাবে চিকিৎসা করাবে। কত মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে চোখের পানি ফেলে দুনিয়ার থেকে বিদায় হয়। আর আপনি রাখতে পারবেন এই টাকা? পারবেন তো? কবরে নিয়ে যেতে পারবেন না এই টাকা? পারবেন না। কার জন্য যাকাতের টাকা জমায় রাখেন? কার জন্য? ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য? ওয়াল্লাহি বলছি, আমি আজকের এই সরকার বাড়ি যুব সমাজ উদ্যোগের মাহফিল থেকে বলে যাই, ওয়াল্লাহি বলছি, যেই সন্তানকে যাকাত না দিয়ে যাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন, লিখে রাখুন, যাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন, মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে সন্তানের ধোকায় পড়েছো, তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো, আল্লাহ বলে এটা একটা ধোকা। শোনো, বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। যেই সন্তান, আমি আমার সন্তানের কথা বলছি, আমি আপনার সন্তানের কথা বলছি,